দোকানটাও ধরা খায়, ধরম দোকানটা দেখাম জিনিসপত্র গুলা, বালিশ বালিশ কতদিন থাকি কোনো সম্বন্ধ বাবা ধরছ না, কেমন করি যে মোর সংসারটা চলা। এই গ্রামত আসলো তেমন কোনো সম্বন্ধ পাওয়া যায় নাকি? এই মুসি সাহেব তেমন খুশ করো বাহে, ও বাহে আমটা কি কইবে? তোমার এখানে মই কথা কবা চা কি কথা কনটা দেখুন কবার যেটা চা তোমার দিকে কি কইনিয়ার খোঁজ পাওয়া যাইবে? কইনার খোঁজ? তা শুনলুম জমিদারের বেটি নাকি বিয়ে লাগাইবে। হ্যাঁ, তারপরে আমা কি গরিব মানুষ, আমাকে বললে জানি। ঠিক আছে বাহে, পোস্টা দিয়ে মোর মেলা উপকার করলেন। তোমাকে এই বদলা ভগবান অবশ্যই দিবে, আল্লাহ অবশ্যই দিবে। ঠিক আছে ভাই, মোর বাড়ির কাজ আছে, তুই আজকে যা। হ্যাঁ, থাকো তোমরা দেখি। যাও তা যাও। মেলাও মেলা হয়ে গেল, রোজও মেলা উঠছে। যান বাড়িতে নাস্তা করে এসো। কি রোজ সাদা মাথা দিছো, ঘামি টামি শেষ হয়ে গেছে। দেখো জমিদার বাবুর বাড়ি আসলো, ডাকা ছাতাটা বন্ধ করো। কেমন ভাঙা ছাতা, বন্ধ হবার চাই না। নতুন ছাতাতে কিনিম পাইছিও নাই। ডাকান দেখো। রমেশ দা, রমেশ দা, ও হে রমেশ দা, বাড়িতে আসেন নাকি? বাড়িতে তো আইসি না। হ্যাঁ আসি কায়। তোমার মুখ চিনবেন না, ওই মেলা দূর থেকে যাচ্ছ। ওর নাম হজেন ঘটক। তা কি মনে করেছেন আমার বাড়ি? আসং তো মেলা মনে করিয়ে, তা শুনলাম তোমার বেটি কোনে নাকি বিয়েও লাগাইবেন। বিয়ে তো লাগার চাই, একটা ভালো সম্বন্ধ পাইলে দেখা যায়। ভাল সম্বন্ধ তোমরা চিন্তা করেন? ভাল সম্বন্ধ মোটে মেলা আছে, তো মোটে একটা সম্বন্ধ আছে। মুই দেখো যদি হয় তাহলে আগামীকাল তোমাকে অবশ্যই আসি মুই কই। ঠিক আছে, যদি সম্বন্ধটা ভালো হয় তাহলে তোমরা আলাপ করো। তাহলে মোর একটা বিচার আছে, বিচারটা করিয়ে দিন। এই সাদা কালার ওই কি যে ব্যবস্থা করো, ভালোই থাকে না, সব সময় খালি ফেকড়া ফুকড়ে হয়ে যায়, এই এমন ফেকড়া হয়ে যায়। নতুন সাদা কিনা খেলি। ঠিক আছে, আজকে মুই যা দেখো রমেশদার ওটে যা। রমেশদার বেটা আছে। সকালও হয়ে গেল, বেটা তিনটে যে কোটে গেছে। তিনটে বেটা, একটা কাজ যায় না, সব কাজ মোড়ে করা খায়। আজকে ফিরারও মাথা ভাঙা হাট, মরুচ তুলে তুলে খায়। কি যে করো, ব্যাগটা যে কোটে, যাক ব্যাগটা খুঁজো। ব্যাগটা আসলুম রমেশদার বাড়ি। রমেশদা হলো ঘুটে গেছে, দেখো না দেখা। রমেশদা, রমেশদা, ও হে রমেশদা, ঘুটে গেলেন তো, আইসো দেখলাম। তোমরা আমাকে চিনেন নাই? ওই যে সেদিন যে আসলুম ধসেন ঘটক। ধসেন ঘটক, কি মনে করি আসলেন? আইসুম তো মেলা মনে করিয়ে। তোমার বড় বেটার বিয়ে দিবেন কেটে? বেটার তো বিয়ে বয় খায়, তিনটে বেটা, তিনটে বিয়ের বয়স হয়ে গেছে। দেখ না ভাল বই না পাইলে বিয়ের বেটা নাগামো বিয়ে। তোমরা কইনের খোঁজ করেন, কইনের খোঁজ করেন।
মোটে একটা রূপসী কইনের খোঁজ আছে কই না কেনা কোটে গান ওই খোঁজটা বানিয়ে রাখো এই নম্বর ফোন করবেন মোক 9992 এই নম্বর ফোন করলে তোমরা মোকে পাবেন দর্শকের ঘর মেলা তোমার সাথে মজা করলুম তেমন বুঝেন তো মোর বাড়ি পৌঁছানো আছে যাবি যদি এবং নিজে কথা কোয়া খায় ঠিক আছে দর্শকের ঘর তাহলে মুই আজকে বাড়ি যান মেলা কাজ আছে মোর কি গরম করছে চেহারা বাংলা নাই পুলিশে গেছে দেখো ওরে বসে দেখো কালকে আইসিয়ে নাই হ্যাঁ বন্ধু এলা কি করি হ্যাঁ এলা আসলে ওরে বস গল্প করি একটা কথা শুনছি কি কথা ওই যে জমিদারের বেটির সাথে রমেশের পাগলা বেটার বিয়েও না মুই এটি শুনলাম নাই তো মুই শুনলাম যে পাগলার বউ ধরি বলে আমার ছোট ভাই দিকে পালাইছে কি করছে এগুলা এইটাই শুনলুম পাগলা বউ ধরি বলে আমার ছোট ভাই দিকে পালাইছে সবাই কোয়া লাগছে বাকি করেন আরে বসিয়েছি আসলে তোর হলে বিয়ে হ্যাঁ তোর বউ তুমি না পালাই হ্যাঁ বাবা ওদের বাবা আপা বেটে গেল আপা বেটে গেল আপা বেটে গেল আপা ওর পিরারো কি হল বাপ তুই কান্দিস কেন তুই কান্দিস কেন বাপ কি কর বাপ মোর তো এই কথা শুনে মোর মাথা গায়ে ঘুরি ধরছে বাইরে পালাইছে ওটা শুনলু বাপ বাইরে জায়গা তো আগুয়ে লাগাইছে মোর বউগুলো পালাইছে তুমি এলা কি করম বাপ তুই কর মাবিয়া দেবো বাপ যা তুই যে ভাত খাস আমি তুই ভাত খাবার না যা তুই যে ভাত চ ভাত খা চ চ আর ওটা সেই বেরোন আর ওটার বেন সেই ওটা 100-র মধ্যে 99 করে দিনেটা বাড়ি বন্ধুগণ শুনো তোমারও বাড়ির কোন বেটা বেটি আছে যদি শিক্ষা তোমারে লাগে তাহলে প্রকৃত শিক্ষা দিবেন নাইলে বল আমার এটা ব্যবস্থা হইবে ঠিক আছে হামালা যাই আমাকে তোমার থাকো দর্শক বিন্দু নাটকটা সবাই একদম সিরিয়াস পারপাসে নেবেন না, এটা শুধু এন্টারটেনমেন্টের জন্য। আমরা এখান থেকে বলতে চাইছি আমাদের আলিপুর মিশন একাডেমিতে সমস্ত ধরনের শিক্ষা করানো হয়। শুধুমাত্র স্টুডেন্ট যে পড়াশোনা করে সেই নয়, স্টুডেন্ট একদম যে অলরাউন্ডার সেই হয়। অর্থাৎ আপনাদের চারিদিকেই পারদর্শী হতে হবে। তাই আমাদের আলিপুর মিশন একাডেমিতে ভর্তি হন। সেখানে চারিদিক শুধুমাত্র পড়াশোনা নয়, চারিদিকেই আমাদের শিক্ষাদান করানো হয়। গজল, কবিতা এবং অন্যান্য বিভিন্ন ধরনের জিনিসই। এই বলে আমরা আমাদের ক্ষুদ্র বিশেষ করলাম। আসসালামু আলাইকুম।